ভ্যাকটেজিতে কিভাবে ট্যাক্স ফর্ম সাবমিট করবেন আমরা এই প্রসেসটা দেখব, ফুল প্রসেসটা দেখব স্টেপ বাই স্টেপ। আপনি ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে ট্যাক্স ফর্ম কিভাবে সাবমিট করবেন এ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো এর আগে কিন্তু আমি কিছু ভিডিও আপনাদেরকে মেক করে দেখিয়েছি, যে সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, আইডি কার্ড কীভাবে ভেরিফিকেশন করবেন, ফাইল রেডি করবেন কীভাবে, আপলোডগুলো কীভাবে করবেন, তাদের রিকোয়ারমেন্টগুলো কী, আমি A to Z কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা যদি এই 3টে ভিডিও দেখেন মনে হয় না যে আর আসলে কোথাও হেল্প নিতে হবে। তারপর যদি ওইরকম আপনাদের প্রয়োজন মনে হয় তো আমার ফেসবুক পেজে আপনি নক দিন, আমি আপনাদেরকে যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো এই ভিডিওগুলো আমার চ্যানেলে গেলে পাবেন, আপনারা প্লে লিস্ট আকারে পাবেন। এখানে ভ্যাকটেজি 0টি হিরো একটি প্লে লিস্ট আছে, এখানে দেখতে পারবেন। তাছাড়া ভেক্টর স্টকে কীভাবে কী করতে হবে আমি এগুলোও নিয়ে ভিডিও দিয়েছি। টেমপ্লেট মাস্টার যারা কাজ করতে চান টেমপ্লেট মাস্টার করতে পারেন, সাদা স্টক, ফ্রিপিক, অনেক মার্কেট প্লেসের ভিডিও আপনাকে এই চ্যানেলে পাবেন। যদি আপনারা কিছুটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন। তো ভ্যাকটেজিতে আসলাম, এখন আমরা ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ডে আসার পর এখানে আর্নিং আসার পর আপনি আর্নিংয়ে আবার ক্লিক করতে পারেন, অথবা পেমেন্টও ক্লিক করতে পারেন। তো আমি পেমেন্টে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে আমার পেউনিয়র দেওয়া আছে, পেউনিয়রটা সিলেক্ট করে দেবে। বাংলাদেশের জন্য আমি পেউনিয়রটাই অ্যাভেলেবল মনে করি, কারণ পেপালে খুব সমস্যা বা ভেরিফিকেশন করতেও তাদের সমস্যা। আমরা অবশ্যই সচরাচর ইউজ করি পেউনিয়র। তো পেউনিয়রটা দেবেন। পেউনিয়রটা যে অ্যাকাউন্টটা আপনি যে পেউনিয়রে আপনি মেলটি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই পেউনিয়রে অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন, এখানে ইমেল অ্যাড্রেসটি দিবেন। দেন তারপর এটা সেভ চেঞ্জ করে নেবেন। আমাদের সেভ চেঞ্জ নাই, আমি অলরেডি বসিয়ে নিচ্ছি, আর চেঞ্জ করতে পারবো না। আপনি শুধু একবার কিন্তু চেঞ্জ করতে পারেন, দ্বিতীয়বার আসলে প্রবলেম ফেস করবেন। অবশ্যই ভেবে চিন্তে যে পেউনিয়রটা আপনি অ্যাড করবেন সেটা চিন্তা ভাবনা করে এখানে অ্যাড করবেন। ওকে, তারপর সেভ চেঞ্জ দিলেও হয়ে যাবে। তারপর আমরা কী করবো, এখানে দেখবেন যে অ্যাড ট্যাক্স ইনফরমেশন, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর to comply with US IRST regulation, do you consent for EC to collect and process your personal information which may include using a third party? এখানে বলতেছে যে আপনার ব্যক্তিগত ইনফরমেশনটা কি আপনি কি এখানে দিতে সম্মতি, বা আপনার এখানে কি কোনো থার্ড পার্টি অপশন আছে নাকি, মানে এরকম একটা বোঝাচ্ছে। তো আমাদের অবশ্যই এটা ব্যক্তিগত ইনফরমেশন, আমরা এটা দিতে রাজি আছি, এটা সেটা বলতেছে। হ্যাঁ, আমরা এটা দিতে রাজি আছি, ইয়েস আপনি এখানে। তারপর এখানে বলতেছে যে ফর ইউএস ট্যাক্স পারচেস আর ইউ ইউএস পারসন, আপনি কোন কান্ট্রির পারসন আপনাকে সেটা বোঝানো হচ্ছে। তো আমরা অবশ্যই ইউএস এর কান্ট্রি না, আমরা যেহেতু বাংলাদেশি, তো ইন্ডিয়া থাকলে আপনি সেটা ইন্ডিয়া থেকে এখানে দিবেন, নো করে দিবেন। তারপর এখানে বলছে ইউ আর কন্ট্রিবিউটিং আস অ্যান ইন্ডিভিজুয়াল আস বিজনেস, আপনি কি বিজনেস নাকি ইন্ডিভিজুয়াল সেটা বলতেছে। অবশ্যই আমাদের ইন্ডিভিজুয়াল হবে, তো আমরা ইন্ডিভিজুয়াল এখানে দেবো। ইন্ডিভিজুয়াল দেওয়ার পর বেগিন ট্যাক্স ফর্ম, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজে নিয়ে আসবে। আমাদের একটা এখানে ফর্ম দিচ্ছে, অলরেডি দেখতে পাচ্ছেন। এটা 22 সালে কিন্তু এরকম ছিল না, ঠিক আছে। 23 সালেও এরকম ছিল না, 23 সালের মাঝামাঝি কিছুদিন হয় এটা রিলিজ করছে। আগে কিন্তু আমাদের একটা একটা PDF ডকুমেন্ট দিত, ওটা আমাদেরকে পূরণ করতে হয়েছিল। এখন কিন্তু সেটা আমাদের আর দেয় না, বা ওটা ওদের আপডেট পলিসি চেঞ্জ করছে। এখন তাদের ফর্মটা এইভাবে আমাদেরকে এটা সাবমিট করতে হবে। আমরা এখন স্টেপ বাই স্টেপ এই ফর্মটা আমরা পূরণ করবো। ওকে, আচ্ছা, আমরা এখানে দেখবো যে ইওর নেম, আমাদেরকে এখানে নাম দিতে হবে। অবশ্যই আপনার NID কার্ড অনুযায়ী যে আপনি অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করছেন, যে NID কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন সেই NID কার্ড দিয়েই ফর্মটি পূরণ করতে হবে। ওকে, তো আমি এখানে আমার নাম দিলাম, তারপর হচ্ছে আপনার কান্ট্রি দিবেন, তারপর হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কোনটা। আপনি আমার NID কার্ডের পিছনে দেখলে বুঝতে পারবেন যে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কোনটা দেওয়া আছে। তারপর আপনার সিটি কোনটা আপনি সেটা দিবেন। তো এখানে আপনি কী করবেন, এই স্টেটে কী করবেন, আপনার আগে গ্রাম দিবেন, তারপর হচ্ছে আপনার ইউনিয়ন দিবেন, তারপর হচ্ছে আপনার জেলা দিবেন। দেন হচ্ছে নিচে আপনি জাস্ট আপনার সিটি কোনটা আপনি সেটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। তারপর নিচে কান্ট্রি স্টার চিহ্ন দেওয়া আছে, আপনি এটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে মেলিং অ্যাড্রেস, সেটা প্রয়োজন নেই, আপনার চাইলে দিতে পারেন, আমি দিচ্ছি না। তারপর আবার কান্ট্রি আছে, কান্ট্রিটি বাংলাদেশ করে দেবেন। নিচে আসবেন, আসার পর এখানে আপনি USA ট্যাক্স পাস যেহেতু আমাদের নাই, আমরা চাইলে ওটা পূরণ করতে পারবো না, সিলেক্ট করলে কোনো কাজ হবে না, এটা প্রয়োজন নেই। তারপর 6 নম্বরেরও আমাদের প্রয়োজন নেই, এখানে 6 নম্বর B, এটারও আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে। তো এটা টিক চিহ্ন অটোমেটিকলি দেওয়া থাকবে, এটা ডিফল্ট থাকবে, এটা কোনো প্রয়োজন নেই আপনার করার। তারপর এখানে রেফারেন্স, তো আপনি রেফারেন্স কী করবেন, এখানে লিখে দেবেন যে MiLon গ্রাফিক্স, লিখে দিলে আমি যেভাবে এখানে ইউজ করছি আপনি সেটা দিলেই হবে। তারপর আপনার ডেট অফ বার্থ কোনটা, আপনি অবশ্যই NID কার্ড দেখলে আপনি বুঝতে পারবেন, সেই NID কার্ড অনুযায়ী অবশ্যই ডেট অফ বার্থ বসাবেন। তো প্রথমে আপনাকে দিতে হবে মাস, তারপর ডে, তারপর হচ্ছে ইয়ার্স, ঠিক আছে। তারপর হচ্ছে যে 2 নম্বর পার্টটায় আছে কি, এটা আমরা চেঞ্জ করতে পারবো না চাইলে, এটা আমরা এড়িয়ে চললাম। 3 নম্বর অপশন যেটা সার্টিফিকেশন, এটা আমাদেরকে পড়তে বলতেছে, ঠিক আছে। আপনি এটা পড়তে পারেন, তো আমি প্রয়োজন মনে করতেছি না। তারপর হচ্ছে এটা আমাদের টিক চিহ্ন দেওয়া থাকবে না, ঠিক আছে। টিক চিহ্ন দেওয়া থাকবে না, এটা টিক চিহ্ন আপনি দিয়ে দিবেন, আর যদি দেওয়া থাকে তাহলে ঠিক আছে। আসার পর আপনি সিগনেচার কোনটা সিগনেচার করতে চাচ্ছেন সেই সিগনেচারটা আপনি এখানে দিবেন। আপনার নাম অবশ্যই আপনার NID কার্ড অনুযায়ী দিবেন, তাহলে খুব পরবর্তীতে ঝামেলা করতে হবে না। তো আপনি সেটা দিবেন, দেওয়ার পর এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই। ওকে, আশা করি বুঝাইতে পারছি। অবশ্যই আপনি এটা সম্পূর্ণটা আবার ভালোভাবে রিভিশন করে নেবেন যে ঠিক আছে কিনা। তারপর হচ্ছে আপনি এখানে সাইন অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলতেছে থ্যাঙ্কস ইউ, আমাকে ধন্যবাদ জানানো হয়েছে। দেখি আমাদের কোনো মেলে কোনো কিছু গেছে কিনা।
তো ভ্যাকটেজি থেকে আমাদেরকে মেল দিয়েছে, বলতেছে হ্যালো, উই হ্যাভ রিসিভ ইউর রিসেন্ট ট্যাক্স ফর্ম সাবমিশন অ্যান্ড ইট ইজ পেন্ডিং রিভিউ বাই ইউর টিম। ওদের টিম রিভিউ করবে, আপনাদেরকে পেন্ডিং অবস্থায় আছে তা রিসিভ করবে। যদি আপনার এনআইডি কার্ড এবং আপনার যে আপনি যে ফর্মটি পূরণ করলেন যদি আপনার ঠিক থাকে তাহলে খুব সহজেই তারা অ্যাপ্রুভ করবে। এখন আগে অনেকটা প্রসেস চেঞ্জ করছে, এখন কিন্তু আমাদের এই 3টা সার্টিফিকেট কিন্তু প্রয়োজন মনে হলো না। তো আমরা এখন যদি ড্যাশবোর্ডে যাই, আসার পর আমরা যদি আবার আর্নিংয়ে যাই, আসার পেমেন্টে আসি, তো আমাদের এখানে কি বলতেছে 14 দিন সময় দিচ্ছে। ঠিক আছে, তো 14 দিন লাগে না, আপনি 72 ঘন্টার মধ্যে কিন্তু একটা রেজাল্ট পেয়ে যাবেন। আবার ভ্যাকটেজি কন্ট্রিবিউটর থেকে 24 ঘন্টার মধ্যে আমার একটা মেল আসে। আমার মেলে আসে, মেলটি আসার পর এখানে আমি দেখি যে বলতেছে হ্যালো, আওয়ার রেকর্ড ইন্ডিকেট দ্যাট ইউর মোস্ট রিসেন্ট ট্যাক্স ফর্ম সাবমিশন ওয়াজ অ্যাপ্রুভ। মানে আমার যে ট্যাক্স ফর্মটা আমরা সাবমিট করছি ওটা 24 ঘন্টার মধ্যে তারা অ্যাপ্রুভ করে দিয়েছে। তো আমারটা মোটামুটি 14 ঘন্টা লেগেছে, সর্বোচ্চ গেলে 72 ঘন্টার মধ্যে তারা কিন্তু অ্যাপ্রুভ করে। যদি আপনি ভুল কোনো তথ্য না দেন সেক্ষেত্রে আপনার সহজেই কিন্তু ট্যাক্স ফর্মটি তারা অ্যাপ্রুভ করবে। তো আমরা যদি একটু আমাদের কন্ট্রিবিউটরের ড্যাশবোর্ডে যদি যাই, এখানে ক্লিক করে আবার আর্নিংয়ে আসবো, আসার পর পেমেন্টে আসবো। ওকে, পেমেন্টে আসার পর নিচে আমরা দেখতে পারবো যে এখানে দেখেন যে ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট, অর্থাৎ এটা আমাদের এই স্টেজে দেখতেছেন যে অ্যাপ্রুভ করছে। এটা আর কোনো ঝামেলা নেই, আপনি ওই সঠিকভাবে যদি ফর্মটি পূরণ করেন কোনো ঝামেলা পোহাতে হবে না, আপনার খুব সহজেই ট্যাক্স ফর্মটি সাবমিশন হবে বা অ্যাপ্রুভ করবে। ঠিক আছে, আজকে এই অবধি ভিডিও। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।